আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করার জন্য চেষ্টা করব, যেই বিষয়টি আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জন্য, নারী এবং পুরুষ সকল শ্রেণীর মানুষের জন্য খুবই জরুরি। না করলেই নয়, না মানলেই নয়। আল্লাহ তাআলার বিধান এই পৃথিবীতে মানুষদের জন্য, অর্থাৎ মুসলমান যারা কালিমা পড়েছে, দিন আনয়ন করেছে, নবী মোহাম্মদকে স্বীকৃতি দিয়েছে, আসমানি কিতাবকে স্বীকৃতি প্রদান করেছে, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন কিছু বিষয়। তার মধ্যে প্রধান বিষয় হলো নামাজ, দ্বিতীয়ত হলো রোজা, চতুর্থ হলো হজ, যাকাত, ঈমান আনয়ন করা। বেশ কয়েকটি বিষয়কে আল্লাহ তাআলা ফরজ বিধান হিসাবে আপনার আমার উপর অর্পণ করেছেন। যদি কোনো একজন ব্যক্তি এই ফরজ কোনো একটি বিধানকে লঙ্ঘন করে, তাহলে সে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করলো। আর আল্লাহ তাআলার হুকুমকে যদি কেউ অমান্য করে, আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে জাহান্নামের তলদেশের মধ্যে, বলেন নাউযুবিল্লাহ। এবার দেখেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত আমলগুলো রয়েছে, ফরজ বিধানগুলো আপনার আবার উমর রয়েছে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আরেকটি ফরজ বিধান আমাদের উপর অবতীর্ণ করেছেন, যেই বিধান সম্পর্কে আমরা নারী পুরুষ একেবারেই উদাসীন। আর কিছু মানুষ যদি এটার উপর আমল করেও থাকি, তাহলে আমরা ভাবি মনে হয় এটা নারীদের জন্যই মনে হয় ফরজ, পুরুষদের জন্য এরকম ধরনের কোনো বিধান নাই না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নারী এবং পুরুষ উভয় দলকেই আল্লাহ তাআলা এই বিধানটিকে ফরজ করে দিয়েছেন। কেউ এটা সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ সুবিধা নাই। যদি করে, আল্লাহ তাআলা বলেন, যদি এই ফরজ বিধানটাকে কেউ অমান্য করে, এই ফরজ বিধানটাকে অস্বীকার করে, দুইটা গজব নাজিল হবে। একটা গজব দুনিয়াতে, আর একটা গজব হইল পরপর আখিরাতে। দুনিয়ার জগতের গজব হইল অপমান আর লাঞ্ছনা আর বঞ্চনা, আর পরপরের গজব হইল জাহান্নামের শেষ ঠিকানা, বলেন নাউযুবিল্লাহ। সেই বিধানটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা বিধান অবতীর্ণ করেছেন। এই পর্দা সম্পর্কে আল্লাহ তাআলা এক নয়, দুই নয়, একাধিক আয়াতে কারিমা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের টুকরা এই পর্দা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন। বিস্তারিত সব কয়টি আলোচনা তো আর এক জুমায় বা একদিনে আলোচনা করা সম্ভব নয়। আংশিক যতটুকু সময় পাই, এই সময়ের ভিতরেই কিছু কথা পর্দা সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। সর্বপ্রথম দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে খুলুসিয়াতের সঙ্গে বলার, ইখলাসের নিয়তে আমল করার, নিয়তে শোনার, শ্রবণ করার মতন তৌফিক দান করুন। সকলে চিল্লায়া বলেন আমিন। মোহতারাম হাজিরিন, হয়তো আপনার প্রশ্ন জাগতে পারে যে হুজুর, পর্দার বিষয়টা এত গুরুত্ব দিতেছেন কেন? ভাইজান, পর্দার বিষয়টা এই জন্যই গুরুত্ব দেওয়া হইতেছে, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত প্রদান করা যেমন ফরজ, ঈমান আনয়ন করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ঠিক অনুরূপভাবে তেমনিভাবে আল্লাহ তাআলা পর্দার বিধানকেও ফরজ করেছে, বলেন সুবহানাল্লাহ। সমাজের আজকে রঞ্জে রঞ্জে, পরতে পরতে দেখেন তো, নারী পুরুষ অবাধে মিলামিশা, অবাধে চলাফেরা, মনে হয় যেন কোন এক গ্রহ থেকে ছুটে এসেছে। যেন মনে হয় ইসলামের গ্রহের কোনো লোকই নয়, এটা ইসলাম সংস্কৃতির কোনো মানুষই নয়। আমাদের কালচার, আমাদের চালচলন, আমাদের দৃষ্টিভঙ্গিমা এত নোংরা হয়ে গিয়েছে। প্রত্যেকটা অঞ্চলের মধ্যে আজ নারী পুরুষের অবাধে মিলামিশা, অবাধে চলাফেরা এজন্য ইঙ্গিত বহন করে ওই যে প্রাচীনকালের যেই ইহুদি খ্রিস্টানদের অসভ্য সংস্কৃতি ছিল, সেই অসভ্য সংস্কৃতি যেন আজকে আমাদের প্রত্যেকটা মুসলমানের পরিবারের রঞ্জে রঞ্জে, পরিবারের মধ্যে, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পরিবারের মধ্যে যেন ঢুকে গিয়েছে। এখান থেকে আমাদের বাহির হইতে হবে। কথা খুব দিল দিয়া বুঝবেন, যেহেতু সময় কম, শর্টকাটে কথা বলতে হবে, বিস্তারিত ভাঙ্গা বলার সময় সুযোগও নাই। এই পর্দার বিধানটা আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন যে অন্যান্য বিষয়ের চাইতে এই পর্দাটাকে আল্লাহ তাআলা একটা সময় ছিল, এক সময় ছিল এই পর্দা ফরজ ছিল না। নারী পুরুষ একজনের সঙ্গে আরেকজনের দেখা সাক্ষাৎ করার সুযোগ সুবিধা ছিল, কিন্তু যখন এই সমস্যার সম্মুখীন হয়েছে, ঠিক তখনই আল্লাহ তাআলা এই পর্দার বিধানকে অবতীর্ণ করেছে। তখন থেকে নারী আর পুরুষ একত্রে চলাফেরা করা
একসঙ্গে দেখা সাক্ষাৎ করা আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা জারি করেছেন, নিষেধ করে দিয়েছেন। যারা এই বিধানকে মানবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও সম্মান তথা ইজ্জতের জিন্দেগি দান করবে। যারা এই বিধানকে মানবে আল্লাহ পাক পরপারেও তাদেরকে সম্মান তথা ইজ্জত এবং জান্নাতুল সর্বোচ্চ মাকাম দান করে দিবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা এই পর্দার নামক ফরজ বিধানকে লঙ্ঘন করবে দুনিয়াতেও আল্লাহ তাদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, বেইজ্জতি, জিল্লতি, অপমানিত করবেন তো করবেন, শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন পরপর জগতেও আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের তলদেশের মধ্যে নিক্ষেপ করে দেব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, খুব দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত এই বিধানগুলোকে আল্লাহ তাআলা যেমনিভাবে আদম সন্তানের উপর ফরজ করে দিয়েছেন, অনুরূপভাবে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সমাজের মুসলমানদের নারী আর পুরুষদের উপর পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ রব্বুল আলামিন এই ফরজ বিধানের মধ্যে, পর্দার ফরজ বিধানের মধ্যে এক নয়, দুই নয়, প্রায়, কথা বন্ধ করেন, কথা বন্ধ, আমার সমস্যা হচ্ছে, পরে কথা বললেন। পর্দার বিধানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এক নয়, দুই নয়, প্রায় 10টি সবকের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরামগণ 10টি বিষয় এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ও মুসলমান, আজকে আমি যদি খোলাসাভাবে পরিষ্কার করে আপনাদের সামনে এই 10টি বিষয়কে বোঝানোর জন্য চেষ্টা করি, হয়তো আমার এই কথাগুলো অনেকের গায়ে লাগবে, হয়তো আমার এই কথাগুলো অনেকের হজম করতে একটু কষ্ট হলে হতেও পারে। কিন্তু মুসলমান ভাই আমার, খুব ভালো করে দিল দিয়ে বুঝবেন, এই যে কথাগুলো বলবো এবং বলতেছি, এই কথাগুলো তো আর আমার বাবার তৈরিকৃত কোনো কথা নয়, এই কথাগুলো তো আমার নিজের বানানো কোনো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমি তো শুধুমাত্র নকল করে বলা মাত্র। ও মুসলমান, আপনি যদি ঈমানদার নিজেকে দাবি করে থাকেন, আপনি যদি মুসলমান নিজেকে দাবি করে থাকেন, আপনি যদি একজন আল্লাহওয়ালা নিজেকে দাবি করে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথাগুলোকে অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে। হ্যাঁ, কোনো কারণবশত যদি আমি আপনি আমল করতে পারি না, সেটার জন্য অপারগতা পেশ করা এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। যেমন নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, রোজা রাখা ফরজ, আমি পারতেছি না, খুব ভালো করে বুঝেন, আমি পারতেছি না 5 ওয়াক্ত নামাজ পূর্ণাঙ্গ রূপে আদায় করা, এর জন্য অনুতপ্ত আর অনুশোচনা হওয়া, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু যদি কোনো একজন ব্যক্তি নামাজকে অস্বীকার করে, তাৎক্ষণিকভাবে ফতোয়ার কিতাবে এসেছে, তাৎক্ষণিকভাবে তার ঈমান চলে যায়, সে বেঈমান কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেন, খুব ভালো করে দিল্লা কথাগুলো বুঝবেন। আল্লাহ তাআলা সূরা আহজাব 32 নম্বর, 33 নম্বর এবং 34 নম্বর আয়াতে কারীমার মধ্যে লাগাতার বেশ কয়েকটি আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্দা সংক্রান্ত বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তা পাঠিয়ে দিলেন। 1 নম্বর বার্তা হলো, আল্লাহ তাআলা এই সূরা আহজাব আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী পরিবারের, নবীর স্ত্রীগণদেরকে, নবীর বিবিদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, ও আমার নবীর বিবিরা, ও আমার বন্ধুর বিবিরা, তোমরা পর্দা করো, পর্দা করো। তোমরা অন্য অন্য পরিবারের মানুষদের মতো, নারীদের মতো তোমরা কখনো হয়ো না। কারণ কেননা অন্য অন্য মানুষ এবং তোমাদের মধ্যে ভিন্নতা রয়েছে। অন্য নারী এবং মুসলমান পরিবারের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের নারীদের মধ্যে অবশ্যই ভিন্নতা রয়েছে। এই কথার দ্বারা হয়তো আপনি বলতে পারেন যে হুজুর, এখানে তো আল্লাহ তাআলা বলেছেন নবী পরিবারের কথা, নবীর স্ত্রীদের কথা উল্লেখ করেছেন, আমাদের স্ত্রীদের কথা তো আর আল্লাহ উল্লেখ করেন নাই। কারণ আমরা তো চালাক মানুষ না, তাই না? আমরা তো একটু চালাক মানুষ, চালাকিটা খুব ভালো বুঝি। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বলেন
যে নবীর পরিবারকে কোনো আদেশ করা, নবীর পরিবারকে কোনো নিষেধ করা, এটাই যেন হলো গোটা উম্মতে মুহাম্মাদের জন্য আদেশ এবং নিষেধ করা। বলেন সুবহানাল্লাহ। নবীর পরিবারকে কোনো আদেশ এবং নিষেধ করাটাই মানে কি?